রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ইতিহাস সিরিজ পর্ব ৬। প্রথম ওহী লাভের পর নবুয়তের সূচনা ও মক্কার প্রতিক্রিয়া। আমার প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আমরা প্রবেশ করব নবীজির জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। পর্ব ৫-এর আমরা জেনেছি নবীজির যৌবনকালে সততা, সত্যবাদিতা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ। কিন্তু আজকে আলোচনা আমরা যাব সে সময়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানব জাতির জন্য শেষ নবী হিসেবে মনোনীত করলেন এবং প্রথম ওহীর মাধ্যমে নবুয়তের মহান দায়িত্ব অর্পণ করলেন। প্রথম ওহীর ঘটনা। হেরা গুহায় ধ্যান করার সময় হঠাৎ করে নাজির হলো প্রথম ওহী। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, তা পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার রব সর্বাধিক দয়ালু। সূরা আল আলাক আয়াত নাম্বার 1-3। এই মুহূর্ত ছিল মানব ইতিহাসের এক মহান পরিবর্তনের সূচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত হয়ে হেরা গুহা থেকে ফিরে আসেন এবং বাড়িতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যান। তিনি নবীজিকে সান্ত্বনা দেন এবং বলেন, আল্লাহর কসম, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, দুর্বলকে সহায়তা করেন, মেহনতদারিকে করেন, সত্যের পক্ষে দাঁড়ান। নবুয়তের সূচনা। প্রথম ওহীর পর কিছু সময় ওহী বন্ধ হয়ে যায়। এটি নবীজির জন্য এক বিশাল পরীক্ষা ছিল। পরবর্তীতে আবার জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুহাম্মদ, তুমি আল্লাহর রাসূল আর আমি জিবরাইল। এরপর থেকে ধারাবাহিকভাবে ওহী নাজিল হতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ নবুয়তের আনুষ্ঠানিক সূচনা হলো। প্রথম মুসলমানরা নবুয়তের শুরুতে কয়েকজন ভাগ্যবান ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেন। এরপর আলী রাদিয়াল্লাহু আনহা, তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন, যিনি পরে বহু মানুষকে ইসলামের পথে ডেকে আনেন। গোপনে দাওয়াত। প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মানুষকে ইসলামে দাওয়াত দেন। তার ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা আস্তে আস্তে ইসলাম গ্রহণ করতে শুরু করে। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাধ্যমে ইসলাম আর প্রসারিত হয়। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। মক্কার প্রতিক্রিয়া। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদ এবং মূর্তি পূজার বর্জনে দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার কুরাইশ নেতারা প্রচণ্ড ক্ষুব্ধ হলো, কারণ তাদের ধর্মীয় পন্থা, ব্যবসা ও সামাজিক প্রভাব সবই হুমকির মুখে পড়ছিল। তারা নবীজিকে প্রথমে উপেক্ষা করলো, তারপর বিদ্রূপ করতে শুরু করলো, পরে তাকে কষ্ট দিতে লাগলো, এমনকি তার অনুসারীদের উপর অত্যাচার শুরু করলো। শিক্ষণীয় দিক 1. সত্যের পথে পদক্ষেপ সবসময় কঠিন হয়। 2. নবুয়তের সূচনা আমাদের শেখায় ধৈর্য, সাহস ও ঈমানের দৃঢ়তা। 3. খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভূমিকা প্রমাণ করে নারীর সমর্থন দ্বীনের কাছে কত গুরুত্বপূর্ণ। 4. প্রথম মুসলমানদের ত্যাগ আমাদের জন্য দৃষ্টান্ত। উপসংহার। প্রিয় ভাই ও বোনেরা, প্রথম ওহীর ঘটনা ছিল মানব ইতিহাসের এক নতুন অধ্যায় সূচনা। নবীজি যে দাওয়াতের কাজ শুরু করেছিলেন তা আজ আমাদের হাতে পৌঁছেছে। আমাদের কর্তব্য হলো সে দাওয়াতকে জীবনে ধারণ এবং
অন্যদের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান দিন, আমিন। প্রিয় সুধী ও আমার দিনী ভাই বোনেরা, যারা ইসলামকে ভালোবাসেন আর ইসলামিক ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানান কোন বিষয়ের উপরে আপনি ভিডিও দেখতে চান। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার চাহিদা অনুযায়ী ভিডিও নিয়ে আসতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।